and thank you so much for coming to the Boithok, Elita. For the reason I was just telling everyone that why আমরা কেন musical mentorship বলছি, কারণ গুরু শিষ্য রিলেশনশিপ যেটা আছে, that major component is not just about learning music. I'm sure that a whole lifestyle. It's a lifestyle of it, and it's a life lesson that how people take this on. Right. At Toru, for us, it is very important. Obviously, we mentor and coach a lot of entrepreneurs and innovators, and also learning systems. So, what we'll be discussing today is a lot about how that relationship, how things have come along, and actually shaped you in a life part of it. So, if you can start off with something about introducing your mentor, your music guru type. So, first of all, thank you for inviting me. Thank you for inviting me, Saif. I'm honored. Okay. I guess I'm not as loud as I thought I would. Okay. Thank you so much for inviting me. I'm actually very honored. Toru Chayar ব্যাপারে শুরু হওয়ার আগে থেকে আসলে শুনছিলাম তরু ছায়া এই করবো সেই করবো। আমি সিরিয়াসলি ভেবেছিলাম যে সাইফ হয়তো একটা অনেক বড় একটা উঠান কোথা থেকে সোর্স করে একটা আম গাছে বট গাছের নিচে বসে আমি জানি এটাই ওর ভিজুয়ালটা আসলে এটাই। ইনশাল্লাহ সামনে এরকমই একটা কিছু সে করতে পারবে। আপাতত এই 14তলা বিল্ডিংয়ের ভিতরেই আমরা না হয় তরু ছায়ার যে লেসেন্সগুলা লাইফ লেসেন্সগুলো নিয়ে আমরা থাকি। আর এই বৈঠকের ব্যাপারেও আমাকে আগে বলেছিল, থ্যাংক ইউ সো মাচ ফর আমাকে এখানে আনার জন্য। এখন সঙ্গীত এবং মেন্টরশিপের যে রিলেশনশিপটা, আনফর্চুনেটলি সাইফ আইভ নেভার রিয়েলি হ্যাড ওয়ান গুরু। আনফর্চুনেটলি বলছি বিকজ আমাদের এই সঙ্গীতের লাইনে ইউজুয়ালি বলা হয় যে যদি একটা গুরু থাকে শুরু থেকে একজনের আন্ডারে শেখা, একজনের আন্ডারে মানে তালিমটা নেওয়া, কিন্তু ওই অপরচুনিটিটা আমার হয়নি। তা আমি যদি বলি যে এখন আমার তাহলে গুরু কে, তাহলে আমি বলবো উনি হচ্ছে আমার আম্মু। বিকজ আমার আম্মু এবং আমার আম্মুর সাইডের ফ্যামিলি দে লাভ মিউজিক, এবং তারা ছোটোবেলা থেকেই তারা গান গাচ্ছে, তারা শিখেছেন তাদের গুরু থেকে। তো আমার মনে আছে when I was 3.5 years old বা 4 around 3.5 or 4, তখন প্রথম আমরা বাইরে থাকতাম, আমরা বাংলাদেশে থাকতাম না, বাট এখান থেকে একটা হারমোনিয়াম নিয়ে যাওয়া হয়েছিল। বিকজ ওই সময় বাঙালিদের মানে বাঙালিদের ফ্যামিলিতে কেউ গান পারুক কি না পারুক, সুর হোক কি বেসুরা, চরম বেসুরাও যদি হয়, বাসায় একটা হারমোনিয়াম থাকে এবং প্রতিদিন সকালবেলা সারে গামা করতেই হতো। আমার মনে আছে আমি যখন ভেকেশনে আসতাম বাংলাদেশে, আমরা চিটাগংয়ে আসতাম, তখন পাশের বাড়ি থেকে মানে মনে হয় মাইট টাইর খায়া বাচ্চা কাচ্চারা সারে গামা বেসুরায় করে যাচ্ছে, আর ওটা শুনে আমার বাবা মা বলতো দেখো কত লক্ষ্মী বাচ্চা, এরা করছে তোমরা করো না। মানে এটা ওই সময় কিন্তু একটা সাইন ছিল যে এরা ভালো বাচ্চা, আর আমরা যারা সকালে উঠি দেরি করে হয়তো মুভি দেখা শুরু করতাম বা অন্য কিছু করতাম, আমরা খারাপ বাচ্চা, এরকম একটা ইয়ে ছিল। মানে গানের সাথে কিন্তু বা সঙ্গীতের চর্চার সাথে কিন্তু এটা ভেরি মাচ রিলেটেড ছিল। তো যাই হোক, when I was 3.5 or 4 years old, ওই সময় আমাকে আপনারা তো অবভিয়াসলি সবাই হারমোনিয়াম দেখেছেন, হারমোনিয়ামের রিড, ওগুলোকে রিড বলে, হারমোনিয়ামের যে দ্য কিজ যেগুলো ওগুলোকে রিড বলে। তো রিডগুলোর মধ্যে আম্মু হোয়াইট কালারের টেপ বসে মানে ওখানে সা রে গা মা ভাবে লিখে তারপর আমাকে একদম আঙ্গুল দিয়ে বাজিয়ে সুরগুলো যেন আমি প্রপারলি ধরতে পারি। সো ইট হেল্পস ওয়েন ইউ হ্যাভ দ্য টিউন, যে রিডের যে সুরটা যদি থাকে, বিকজ আমাদের যে সা রে গা মা বাঁধানি, তো মানে এটা ছিল আমার ফার্স্ট বেসিক লেসন। আর ঠিক ওটার পরপর যে কিছু কি বলে ওগুলোকে, কিছু তান ছিল, ওগুলোও শেখানো। বাট আমার প্রথম গান যেটা আমি শিখেছিলাম সেটা হচ্ছে চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। এরপর তো বলিউড হলিউড সবই চলছে এরপর, কিন্তু প্রথম গান যেটা আমি অবশ্যই শোনাবো ডেফিনেটলি। তো চাঁদের হাসি বাঁধ ভেঙেছে আমার মনে আছে when I was 4 or 4.5, এই গানটা পুরো আমি বুড়া মানুষদের মতন গাইতে পারতাম, একদম প্রপারলি স্বরলিপি ফলো করে। এখন আর পারি না, এখন আর হয় না ওইটা। তো অবভিয়াসলি মাই গুরু ওই সময়ে আমার মা ছিলেন, এবং আমরা প্রায় এরকম আমার মা যখন রেওয়াজ করতেন ওই সময়, আমরা যখন কোনো প্রোগ্রাম করতাম তার আগে যে রিহার্সালসগুলো সব বাচ্চারা বাসায় আসতো, আম্মু গান শেখাতেন। তো ওইটা দেখে আসলে আমি বড় হয়েছি। এবং অ্যাজ আ মম, একটা মা আর মেয়ের যে রিলেশনশিপটা
although maybe the daughters would know this better when I say this, we are always fighting. We are always each other's enemy number one. Shobai, shop shomoy. Ami ar amar ma. I think it's the same with most moms and daughters. Ebong ma ar meyer relationship kintu we are still at each other's throats jodi ami boli. But when it comes to music or কোনো একটা গান আমি উঠাচ্ছি বা আমাকে কোথাও একটা গান গাইতে হচ্ছে, তখন কিন্তু ঠিক 5 মিনিট আগে হয়তো ফাটায় ঝগড়া করলাম, বাট অ্যাজ আ গুরু ইমিডিয়েটলি কিন্তু আমাদের দুজনেরই পার্সোনালিটি হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়। আমি ওনার কাছে চলে যাই এবং বলি যে আমাকে এই সুরটা ধরাই দাও। এখন কিন্তু আমার আম্মু ওভাবে গাইতেও পারেন না গাইতে গাইতে, বাট ওনার গান এখনও শার্প অনেক, তো সুরটা বুঝে, তো উঠাই দেয় আমাকে, বা তোমার এই টানটা হয় নাই, বা তোমার এই সুরটা একটু বেশি ওয়েস্টার্ন করে ফেলছো তুমি, বা এখানে তালটা হয়নি, তো খুব সুন্দর করে বলতে পারে। তো what I'm trying to say is যে একটা গুরু শিষ্য রিলেশনশিপ কিন্তু is a relationship filled with কি বলবো, the longing, the yearning to learn, the yearning to express, এবং আমাকে অ্যাকচুয়াল একটা গুরু যদি আমি বলি, অ্যাকচুয়াল গুরু মানে সেই সময় যে গুরুকুলগুলোতে যে সঙ্গীতের গুরু যারা ছিলেন, তারা কিন্তু ওই সময় কালচারটা ছিল, যেটা আমি নিজে দেখেছি। আমার ফ্যামিলির যারা আগে গান টান শিখতেন তারা আমাকে বলতেন যে ওখানেই রয়ে যেত, তার বাড়িতেই রয়ে যেত, কোনো মান্থলি ফিজ বলে আসলে তখন কিছু ছিল না। ছিল হচ্ছে যে তারা গুরুর সকালবেলা উঠে নাস্তা বানাবে, ঘর ঝাড় দিবে, একটা ডিসিপ্লিন লাইফ লিড করবে, গুরুর জন্য সব সাপ্তাহিক বাজার করবে, গিয়ে গুরু কী কী খেতে পছন্দ করেন, গুরুর পা টিপবে, তাকে দেখাশোনা করবে, অনেক বড় একটা গ্রুপ। কিন্তু তার সাথে কিন্তু এগুলো কিন্তু ওয়াজ পার্ট অফ দ্য হোল লার্নিং। দিস ওয়াজ আ পার্ট অফ দ্য ইনস্টিলিং, কি বলবো, মানে ডিসিপ্লিন হওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু ওখান থেকে শুরু হতো। যার জন্য আই থিঙ্ক আমাদের কালচারে যে সঙ্গীত শেখানোর যে ইয়েটা আসছে, somehow people think or used to think, I don't know what people think now, but there was a time when people used to think যে যদি আমি আমার বাচ্চাকে গান শেখাই একজন মাস্টার রেখে বা টিচার রেখে বা গুরু রেখে, তাহলে সে আপনি ডিসিপ্লিনড হয়ে যাবে, বিকজ এই আইডিয়াটা আসলে ওখান থেকে আসছে যে গুরুর সাথে থাকতে থাকতে সে মানুষ হচ্ছে, সে কিছু শিখছে, এবং সে যে শুধু সুর আর তাল শিখছে তা কিন্তু না, আশেপাশে নেচারের সাথে রিলেশনশিপ একটা গ্রো করা, আশেপাশে সবার সাথে একটা কানেকশন গ্রো করানো। তারপর ভেরি রিসেন্টলি আমি একজনের থেকে গান ভয়েসের কিছু কাজ শেখা শুরু করেছি। ওনার নাম হচ্ছে সুজিত মুস্তফা। আমি শিওর ওনার নাম অনেকে শুনেছেন, আশা করি শুনেছেন। হি ইজ ওয়ান অফ দ্য অনেক নাম করা একজন নজরুলগীতি সিঙ্গার আমাদের দেশে, সুজিত মুস্তফা। এবং উনি কিন্তু এরকম ক্লাসেস নেয়, ওয়ান অন ওয়ান ক্লাস নেয়, এবং উনি খুব চেষ্টা করেন যে তার শিষ্যদের যেন উনি ভালো করে তৈরি করতে পারেন। তো ওনার যে ভয়েসের ক্লাসেসগুলো, সেগুলো কিন্তু নট অনলি তোমার শুরু হচ্ছে না বা নাথিং লাইক দ্যাট, প্রচুর যোগার প্র্যাকটিস আছে, প্রচুর পেটের কাজ আছে, নাকের কাজ আছে, গলার কাজ আছে, প্রচুর আর্মসের কাজ আছে, প্রচুর, মানে আমি কি বলবো, মানে পুরো বডিটাকে নিয়েই কিন্তু ওনার যে গানের ক্লাস আর ভয়েসের ক্লাসগুলো কিন্তু পুরো বডিটাকে নিয়ে। এবং ইটস ভেরি ডিফারেন্ট ফ্রম এনি আদার গুরু দ্যাট ইউ গো টু ইফ ইউ ওয়ান্ট টু স্টাডি মেবি উচ্চাঙ্গ সঙ্গীত। দিস পার্সন হি হ্যাজ, আমি ওনার কথা কেন বলছি, বিকজ আই হ্যাভ বিন টু মেনি টিচার্স। দিস ইজ দ্য ওয়ান টিচার আই হ্যাভ সিন যিনি আসলে অনেক রকম কানেকশনস করে হি actually studied, just to study the voice, he actually studied medical science নিজে so that he can understand the passageways এখানে এবং আমাদের nerve systemটা যেন কিভাবে related. So whenever he explains something, he actually gets into the whole, the nervous system, তারপর the heart pumping, the blood, তারপর আসলে আমরা যখন একটা আ করি তখন ভিতরে কি হয়, যখন ই করি তখন ভিতরে কি হয়। তো ইটস লাইক, and then ওনার কিছু এমন কিছু যোগা পোজেস বলবো না, মানে যোগার কিছু ব্যাপার আছে যেগুলো উনি করেন আমাদেরকে দিয়ে। উনি অনেক মানুষের থাইরয়েড পর্যন্ত এগুলো করে করে ঠিক করে ফেলেছেন কিন্তু। So we're going to hold that thought because I want to pick a question on that. Yes, go ahead. So one question just reflect করার জন্য, so I think interestingly you talked about আমি অনেক সময় ইউনিভার্সিটি স্টুডেন্টদের গেলে আমি একটা ডিসকাস করি যে কতজন এখানে গান শিখেছে, কতজন নাচ শিখেছে, আমি একটা জিজ্ঞেস করি।
সো কেন বলি ওটা আমি যখন জিজ্ঞেস করবো আমি ওদের কাছে গিয়ে বলি যে কত বছর ধরে, কেউ বলে 7 বছর, কেউ বলে 8 বছর, and I say that is actually the school of life. এই সাধনাটা, the dedication that you learn from actually for music, it's not that সবাই মিউজিশিয়ান হবে, আমার জানে কিন্তু ছোটকালে জানতো, কিন্তু ওই যে dedication, the life skills that you were saying that it wasn't a discipline, একটা খাতা. And interestingly you talked about how your current guru's holistic part of it. And to me, what I'm listening, it's a lot of self-awareness that he actually focused on triggering in the Shishyo. So I think is that something that you're going to a little bit to talk about this guru again, that self-awareness part. Yeah. So self-awareness bolte আমি যা বুঝতে পারছি সেটা হচ্ছে যে উনি he's very aware of what's happening around him. He tries to include everything or engage with whatever strikes him as positive, because he believes that that helps his sadhana, that helps him meditate. এবং কালকে ইনফ্যাক্ট গতকালকে I had a class with him, এবং গতকালকে when I just reached his house, তখন ঠিক 11টা সকাল 11টা, and I don't know if you guys remember, গতকাল সকাল 11টায় কিন্তু পুরো ঢাকা সিটি মোটামুটি অন্ধকার হয়ে গিয়েছিল, রাইট? And that sort of excitement ওনার পুরো মুডটাই চেঞ্জ করে দিয়েছে। উনি জানলা খুলে টুলে, বৃষ্টি, আমি বলছি যে স্যার বৃষ্টি অনেক পানি হোক, আমার কার্পেট ভিজে যাক, সমস্যা নেই, হারমোনিয়াম ভিজে যাক, কোনো প্রবলেম নাই। মানে he suddenly went, he was actually engaging with that part of nature, and he was singing, উনি এমন একটা রাগ ধরেছেন যেটা আমি আসলে কখনো আগে শুনিনি, মেবি উনি এখন আমাকে শিখাননি, বাট আমি বুঝতে পেরেছি that the mood and যে অ্যাক্টিভিটিটা হচ্ছে বাইরে, এবং ওনার সাথে ওনার যে গানের ব্যাপারটা বা ওনার যে ডিসিপ্লিনের ব্যাপারটা, মানে সব কিছু, ওনার চিন্তার ব্যাপারটা সব কিছু কিন্তু he suddenly hit like that point where they connected, সব কিছু. This is how he is, and this is how most gurus are, and this is something that all of us, we would actually like to be as well, but that's very difficult, especially in Dhaka city, when we are trying to, most of us are trying to achieve something আমাদের career-এ, বা কেউ আমরা ফান্ড খুঁজছি, কেউ আমরা প্রমোশনস খুঁজছি, কেউ আমরা মানে কোনো না কোনো রকমের আমাদের অ্যাচিভমেন্ট সবসময়, মানে অ্যাচিভমেন্টের ডেফিনেশনটা খুবই ডিফারেন্ট। সো ডুইং সামথিং লাইক দিস, বা এরকম একটা ফিলিংটাকে হুট করে নিয়ে সবার কাছে এক্সপ্রেস করা বা নিজের সাথে ওটাকে কানেক্ট করা ইজ অ্যাকচুয়ালি কোয়াইট ডিফিকাল্ট সেলফ। I think what you said about it's a difficult task, but মাঝে মধ্যে এই সেলফ অ্যাওয়ারনেস, অবভিয়াসলি মাস্টার হায়ারার্কিতে বলে সেলফ রিয়েলাইজেশন এন্ড সেলফ অ্যাকচুয়ালাইজেশন যে লেভেলটা আছে, and এই জিনিসটা থেকে that how you mentioned embracing the environment. So even in real life, wherever we go into some embracing environment, so what we'll go into a little bit, because you're also a journalist, being a musician, you have a professional life, maybe some skills, some things that you have learned from music, because what we generally see that আমরা সব সময়, as you said, it's not sa re ga ma pa, it's just beyond that, it's your dedication, it's a process of it. How is some things that are anecdotally something from there you reflected into in a professional life, এরকম কোনো একটা কিছু আছে যে তোমার professional life reflect করেছে? So in all my years of singing and learning, I've actually picked up a few techniques to calm me down, and trust me, in journalism you need to be calm, and আমি basically একটু hyper হয়ে যাই সব কিছুতে, এবং I get really worried, and when you are competing with other people inside your organization, এক পেজ আরেক পেজের সাথে কম্পিটিশন লাগে অনেক সময়, তাও হয়, and I get really, so anyway, that's jokes apart, but you really, I picked up a technique from my gurus over the years. What I have figured out is that sound, কোন একটা particular sound আমাকে খুব হেল্প করে ভিতরে, and this is something that I practice right before I get up on stage. This is something I practice at work, sitting on my sitting desk-এ বসে থাকি, তখন I'm sure everyone thinks I'm a little weird, so it goes something like this. It might sound a little funny. Okay, so I start off from a very একটা low, চেষ্টা করি ভিতর থেকে আনার,
these are some things that I do, and you can understand why people stare and they laugh. But the সাহস নাই বসকে এসে কিছু বলার আসলে. I think if you close your eyes and actually listen to the sound, it's actually very soothing. Yeah, and it's also soothing. আমি আর অনেক ভয়েস দিয়ে অনেক রকম কাজ করি, অনেক রকম সুরে যায়, অনেক রকম মানে নিজে নিজে. This I do without an instrument. I try to যেমন instrument সহ. I don't know if you have a harmonium. Anyway, হারমোনিয়ামে যখন কেউ সা যে কোনো জায়গা থেকে সা ধরা যায়, হ্যাঁ, it can be সা সা সা, মানে যে কোনো জায়গা থেকে you can একটা বিগিনিংটা ধরতে পারো, বাট ওটাকে ধরে একদম একই সুরে লাস্ট নি পর্যন্ত যাওয়া is a challenge for a lot of people. This is something, এটা একদম বিগিনার একটা লেসন. সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা রে গা মা পা ধা নি সা. অনেকে আরো যারা অনেক বড় বড় সিঙ্গার তারা পারে, আমি পারি না. তো দিস ইজ সামথিং ভেরি বেসিক, এটা কোনো মিউজিক ক্লাস না, বাট ওয়াট আই এম ট্রাইং টু সে ইজ যে এই সুর ধরে রাখাটা খালি গলায় is very difficult for a lot of people. This is something that I practice, যে আমি কতটুকু সুর ধরে রাখতে পারি. So when I try to calm myself, this is the game that I play inside my mind. যে let me start from the ekdom low, sa অথবা আরো লো, sa re ga ma pa dha ni sa re ga ma pa dha ni sa re. I'm not screaming now. So it goes on like that, It's easier when you have an instrument. If you don't have an instrument, you're focusing on your shutta. Do I have that particular discipline to hold on to the particular arohan? So I thought of something really interesting. What is discipline she's talking about? What is the lessons of calming down? But একটা interesting ছিল যেটা বললো যে হারমোনিয়ামে যে কোনো জায়গায় কিছু ধরা যায়. And I think that's a life lesson when I'm listening, that life, whatever life throws at you, you actually catch on to that. আমরা যখন কিছু ধরি, একটা competition আছে, আমরা কিছু শেষ করি না. A persistence, a resistance ধরে রাখা, committed to that part of it. So from discipline, it's also a lot to do with calming yourself, right, holding on to the challenge that comes your way, and lastly, most importantly, is how we take things through. So there's another thought that's coming in my mind is অনেক সময় আমাদের ছোটকালে অনেক কিছু বলে, আমাদের বাবা মা বলে, গুরু শিষ্য বলে, anything that has remained with you for a long period of time, through the any anecdote, anything that's actually say that it was said in a music context, but real life অনেক কিছু যেটা আসে, কিছু একটা শেয়ার করলেন. So the one thing that I've learned is you have to be a survivor, and it actually আসছে আমার একটা স্টেজ শো থেকে, and I was very very young. I was a teenager তখন, and so the story goes like this. There's this organization where I lived, organized by the people who belong to the southern part of India, mainly Kerala, and they have this organization called Sakham. I don't know what Sakham means actually, but Sakhamer, it's a lot like Toru Chaya actually. So I remember Sakhamer under it, they used to have all these sessions for young people, and they used to fly in professors, they used to fly in musicians, mainly academics, to actually কি বলবো, মানে যারা ওখানে sign up করেছিল, the kids, to inspire them in many ways. So at the end of this whole term, they wanted to have a musical program. So ওই সময় I was 14 maybe, and they were like, আমাদের স্কুলে একটা মেয়ে আছে যে খুব ভালো গায়, she is like a nightingale of the school and blah blah blah. মানে my friends were like just trying to play me up and everything. So আমরা ওকে নিলাম, আরেকটা স্কুল থেকে হচ্ছে আরেকটা ছেলে, and like different schools, হ্যাঁ. আর ওই সময়ে I had to perform in front of 7,000 people, and that was my first real show, and I wasn't even aware that I was going to do something like this, because আমি just ভেবেছি this is another school show, and we were asked to wear একটা particular uniform দেওয়া হয়েছিল, a white shirt and a black skirt and একটা bow tie. So আমি ওভাবেই গিয়েছি ওখানে, and I got it ready and everything, and I was like, there were like 7,000 to 8,000 people, and I had to sing. আর প্রথমেই গিয়ে আমি একটা গুবলেট পাকায় চলে এসেছিলাম. I forgot my lyrics, and then I froze, এবং somehow আমি না লা করে কোনো একটা রং লিরিক দিয়ে and everything ম্যানেজ করে আমি চলে এসেছি.
and then I started crying. বাচ্চা মানুষ ছিলাম তখন যিনি অর্গানাইজার যিনি ছিলেন মিস্টার আব্দুল আব্বা উনি এসে তখন আমাকে বললেন যে দেখো you have to what you did on stage today is you did not just throw the mic and run away. You did not do that. You played along, তুমি অনেক ভুল লিরিক গেয়েছো, অনেকে বুঝেছে কিন্তু অনেকেই কিন্তু বুঝেনি যে তুমি ভুল লিরিক গাচ্ছো, তুমি অনেকগুলো জায়গায় না 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 লাল্লা করেছো. So basically you survived, and this is something that you have to continue doing the rest of your life. You have to be a survivor no matter what you do, and this little lesson actually helped me out even today because আমি অনেক জায়গায় যাই, আমি ধরা খাই অনেক জায়গায় গিয়ে হয়তো একটা জিনিস আমি জানি না বা বুঝি না, তখন I really have to be a survivor. I have to complete that task, finish it off, deliver it, and then come out. I cannot just go like, oh, I can't do it. I parchi na, I'm sorry. আমি halfway ছেড়ে চলে গেলাম. You cannot do that, and I cannot do that either. So I think the one lesson that I've learned, which started off with singing, is you have to be a survivor. And I think one of the biggest inspirations amar jonno hocche Saif, who is actually a survivor in the real sense, and he inspires me a lot. He spoke about his surgery. When he was having a surgery, I remember we were all really worried. We were trying to get in touch with your brother to get the latest update on the news, and it's amazing how he তাকে দেখে মনে হয় না, মনে হচ্ছে সে হয়তো মিথ্যা বলে ভ্যাকেশন করতে গেছে ইন্ডিয়াতে, টেলিং এভরিওয়ান যে আমি আসলে সার্জারি করতে গেছি. সো হি ইজ আ বিগ টাইম সার্ভাইভার, অ্যান্ড আই থিঙ্ক অল অফ আস নিড টু বি আ সার্ভাইভার ইফ ইউ ওয়ান্ট টু বি অ্যান এন্টারপ্রেনার, ইফ ইউ ওয়ান্ট টু বি interacting with people, especially in Dhaka city. Surviving is very important. No, thank you. I think, as you said, in Toru's language, we call them two words. As in we have this obsession to boxing things into certain principles. Yeah. And this is for us is resilience and commitment. That together they become survival all the time. Because if you're committed to that, what you're saying, that you just cannot give up, and if you're resilient in continuous learning process. And I think I'll actually request you is actually sing Chade Hashi a little bit. No, please. I don't remember. I'll sing something else. Okay, sing something else. Okay. So Elita and I first met in and she says this now. So first time I met her, I said, big fan. First thing I told her. And she was like, okay. I'm pura bhav nisi osha. Pura bhav, right? And then now she's like, you have a patta now. Yeah, you don't. It's true. Please. But let's listen, hear a little bit of singing. Okay. So I grew up listening to Rabindra Sangeet, but I'm no expert. আর এই যে কালকে তো সারা আব্বা গায়ে গেছে, সো আমি খুব ভয় আছি, বাট এরপরেও ওয়ান অফ মাই ভেরি ফেভারিট রবীন্দ্র সঙ্গীত, জাস্ট একটা পার্ট গাচ্ছি একটা করে, রাইট? আমি মিডল থেকে শুরু করছি, ব্রিজ থেকে। আমারে ঘর বহু যতন করে ধুতে হবে, মুছতে হবে মোরে, আমারে ঘর বহু যতন করে ধুতে হবে, মুছতে হবে মোরে, আমাকে যে জাগতে হবে কি জানি সে আসবে কবে, যদি আমায় পরে তাহার মনে, বসন্তের মাতাল সমীরণে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে